আমি যখন এই তারিখে ছুটিতে গেছিলাম, তখন একটা লোক 7 বছর ধরে বিদেশ থাকে। ও আর তিনটা বইনের মধ্যে ও 3টা চেইন কিনছে, 3টে শ্যাম্পু কিনছে, 3টে সাবান কিনছে, 3টে কন্ডিশনার কিনছে, যা যা লাগে মোটামুটি আর কি। তা আমার অনেক রিকোয়েস্ট করছে, যখন ও কইছে ও যাওয়ার কোনো অপশন নাই, দেশে যাইতে পারবে না, যে কোনো একটা সমস্যার জন্য দেশে যাইতে পারবে না। তো আমি কান্না করছি, আমি নিয়ে গেছি দেশে দেশে নিয়ে যাওয়ার পরে বাড়ি হচ্ছে দেশে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আর বইনার নাম্বার দিছে আর বইনা আমার কল দিছে। আমি আমার এলাকার লোকেশন দিছি, ওইখানে আইছি। বাড়িতে যাইতে গেছি, বাড়িতে যায় নাই। তো আইয়া নিয়ে জিজ্ঞাসা, ভাই আমার মালকো। পরে দিছি, দেওয়ার পরে চেইনটা আগে নিচ্ছে, স্বর্ণের যে গহনাগুলো আগে নিচ্ছে। নেওয়ার পরে চেক দেখে সব মাল সামানা গুনা নিল, চেক দিয়ে নিল স্বর্ণের যে গহনাগুলা। আমি একটা জিনিস আমার মাথায় ধরলো না, যে ওই ব্যক্তির একটা বার আমার কইল না যে ভাই আমার ভাইয়ের কি অবস্থা। এইটা আমার শক লাগছে, মানে খারাপও লাগছে, যে ভাই তো এত কষ্ট, এত পরিশ্রম কইরা, এত কান্নাকাটি কইরা এবং হাতে পায়ে ধইরা এত না জিনিস পাঠাইলো। তোরা একটা বার হ্যার কি অবস্থা, হ্যাঁ কোন অবস্থাতে আছে, দেশে যাইতে পারে না কেন, এই কথাটা আমার কাছে বললো না। এটা হচ্ছে মানে আমার শক হওয়ার বিষয়। আর কয়েকদিন আগে যে ঈদ গেল, যে কোরবানির ঈদ গেল, তাহলে কয়েকদিন আগে কোরবানির ঈদ গেল, এরকম অনেক মানুষ আছে আমার সামনে, যে তারা যে এত ভালোবাসে ফ্যামিলি পার্সনদের, তারা একটা কল পর্যন্ত দেয় নাই। এরকম বহুত প্রবাসী আছে। তো যারা যারা বিদেশে থাকেন, তাদেরকে আমি একটা কথা বলবো, যে ভাই আপনি যার জন্য তো মায়া করেন, পরিবারের বা আশেপাশের মানুষের জন্য, না ভাই লাভ নাই। আপনি নিজে টাকা জমান, নিজের কাছে টাকা রাখেন, কারোকে কিছু দেওয়ার দরকার নাই, কারণ মানুষটা কিছু দেওয়া মন পাওয়া যায় না। জীবনে চলতে গেলে অনেক টাকার দরকার। আপনি বিদেশে আইছেন, ইনকাম করেন, নিজের কাছে টাকা রাখেন, কারো কাছে দেওয়ার দরকার নাই। আর যদি ওই রকম পার্সন থাকে যে আপনি 2 টাকা দিলে 3 টাকা বানায় দিবে, এটার হিসাব আলাদা। ধন্যবাদ।